কিন্তু পড়ালেখা করতেছেন, 15 থেকে 20 বছর ধরে পড়ালেখা করতেছেন, কিন্তু অথচ আপনি কি করতে পারেন না, একটা সঠিকভাবে ভালো বাক্য আপনি ইংরেজিতে লিখতে পারেন না, ভালো বাক্য একটা ইংরেজিতে বলতে পারেন না। তাহলে অবশ্যই আপনাকে মেনে নিতে হচ্ছে যে আপনার জানার মধ্যে লেকিংস আছে, অথবা আপনার জানার পদ্ধতিটা ইফেক্টিভ নয় বা প্র্যাকটিক্যাল নয়। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সহজে একটা সুন্দর বড় বাক্য তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতেছি টেকনিক নাম্বার 2 নিয়ে। আপনারা যারা টেকনিক নাম্বার 1 নাম্বার দেখেন নাই, আপনারা অবশ্যই আমার পেজটিতে দেখবেন 1 নাম্বার টেকনিকটা নিয়ে, কারণ এটা খুব সুন্দর একটা আলোচনা করা হয়েছে। ওকে, লেটস আজকে আমরা এই চারটা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে আমরা কমপ্লেক্স বাক্য লিখতে পারবো। দেখেন এই যে এখানে যে চারটা উদাহরণ নিয়েছি, এই বাক্যগুলো কিন্তু হচ্ছে সাধারণত হচ্ছে ক্লাস 7 থেকে 6 এর বাচ্চারা লিখতে পারে। তো আপনি তো এখন চাকরি প্রত্যাশী, অথবা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, অথবা আপনি 11-12 ক্লাসে পড়েন, তাহলে আপনার লেখা ধরেন যদি ক্লাস 6 বা 7 এর বাচ্চাদের মতো হয়, তাহলে বলুন তো আপনার লেভেলটা কোথায় নেমে গেছে? আপনি কম্পিটিশনে কি টিকে থাকতে পারবেন না। সো আপনার হচ্ছে কি, এই যে 5 থেকে 10 মিনিটের এই ভিডিওটা আপনার দেখার ধৈর্য থাকতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই কখনোই আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কখনোই ভালো প্রপার ওয়েতে ইংরেজি শিখতে পারবেন না। ওকে, দেরি না করে আমরা শুরু করা যাক। ওকে, তো প্রথম এক্সাম্পলটা কি আছে? আই ম্যাট তুলি, শি ইজ আ ডক্টর। তো এখানে দেখেন আমাদের দুটো বাক্য আছে, আই ম্যাট তুলি একটা বাক্য, শি ইজ আ ডক্টর এটা একটা বাক্য। তো দেখেন তো এই বাক্য দুইটা দেখি আমরা একটু অ্যানালাইজ করি। এটার অবজেক্ট হচ্ছে তুলি, আর এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি শি। অবজেক্ট আর সাবজেক্ট কিন্তু মিলে গেছে, মিলে যায় না, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব, জাস্ট দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা তুলে দিয়ে একটা রিলেটিভ প্রনাউন নেব, তাহলে আমরা সুন্দর একটা কমপ্লেক্স বাক্য হয়ে যাবে। দেখুন, আই ম্যাট তুলি হু ইজ আ ডক্টর। বুঝতে পারছেন? দেখেন কত সুন্দর একটা হলো, আই ম্যাট তুলি হু ইজ আ ডক্টর। সুন্দর একটা কমপ্লেক্স বাক্য হয়ে গেছে কিন্তু। তারপর দ্বিতীয়টা দেখি একটু আমরা, I bought a ring. It is made of gold. এটা একটা বাক্য, I bought a ring. It is made of gold. এটা একটা বাক্য। তো দেখেন এখানেও কি এই অবজেক্ট আর হচ্ছে কি এই সেন্টেন্সের সাবজেক্ট মিলে গেছে। তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা তুলে দিলেই একটা কি বসাবো, রিলেটিভ প্রনাউন বসাবো, তাহলে আমরা একটা সুন্দর একটা কমপ্লেক্স বাক্য হয়ে যাবে। তো দেখেন এটা বস্তু, বস্তু বুঝালে কি হয়, হুইজ হয় অথবা দ্যাট হয়। তো আমরা এখানটায় বসাই কি বসাবো, আই বট এ রিং হুইচ ইজ মেড অফ গোল্ড। বুঝা যাচ্ছে? দেখেন কত সুন্দর হলো, I bought the ring which is made of gold. তারপরে আসি এটাতে, I saw a man and a horse. They lost their path in the jungle. তাহলে দুটো বাক্য আছে। এখানকার প্রথম বাক্যের অবজেক্টটা কি, এ ম্যান এবং এ হর্স, ব্যক্তি এবং বস্তু। আর এই দিয়ে দ্বারা এই ব্যক্তি বস্তুকেই বুঝাচ্ছে। ঠিক আছে, ব্যক্তি আবার হর্সটাকে বোঝাচ্ছে। আমাদের ইংরেজিতে মানুষ বাদ দিয়ে যা আছে সবাইকে আমরা বস্তু হিসেবে কনসিডার করি। ওকে, তাহলে দেখেন, তাহলে যেহেতু অবজেক্ট প্রথম বাক্যের অবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট একই একই ব্যক্তি এবং বস্তুকে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানটা জাস্ট দ্বিতীয় বাক্যের এই ইয়াটা সাবজেক্টে তুলে দিলেই আর একটা হচ্ছে রিলেটিভ প্রনাউন বসালে আমাদের একটা সুন্দর কমপ্লেক্স বাক্য হয়ে যাবে। তো দেখেন তাহলে করি, আই সো আ ম্যান অ্যান্ড এ হর্স। তা কি ভাবতেছেন এখানে ভুল নিবেন? ভুল। কি ভাবতেছেন এখানে হুইচ? তাও ভুল। এখানে আপনাকে দ্যাট নিতে হবে। কেন? কারণ ব্যক্তি এবং বস্তু উভয়কে যদি বুঝায় তাহলে আমরা কি নেব, দ্যাট নিব। তাহলে এখানে কি হবে, দ্যাট, তারপর ভার্ব থেকে বাকি অংশ, লস্ট দেয়ার পাথ ইন দা জঙ্গল। দেখছেন কত ইজি, মানে এত এইভাবে ইজিতে আমরা কখনো শিখি না, আমরা ইজি ওয়েতে। ঠিক আছে, দেখেন, I saw a man and a horse that lost their path in the jungle. ঠিক আছে, তারপরে এটা কি দেওয়া আছে, it is winter, we feel cold.
তো দেখেন এখানে আমাদের এই প্রথম বাক্যটা ইট ইজ উইন্টার, দ্বিতীয় বাক্যটা দেওয়া আছে উই ফিল কোল্ড। তো এখানটা হচ্ছে কি উইন্টার, কি দেওয়া আছে উইন্টার, আর প্রথম হচ্ছে কি দ্বিতীয় মানে বাক্যের হচ্ছে সাবজেক্ট কি উই, তাহলে দুটো কি একই? না, দুটো একই বস্তু, ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে না। সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে, এখানটায় সাবজেক্টকে তুলে দেওয়া যাবে না, শুধুমাত্র একটা কি একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে, যেটা কনজাংশনের মতো ব্যবহার হবে। ঠিক আছে? তো দেখেন আমাদের, আমরা জানি যে কোনো সময়, যে কোনো সাল, যে কোনো কাল, যে কোনো সেঞ্চুরি, ডিকেড বোঝালে আমরা হয়ে নেব, কি নেব? হয়ে নেব। ওকে, তাহলে চলে আসি। ইট ইজ উইন্টার when we feel cold। দেখেন এই চারটা এক্সাম্পলের মাধ্যমে আপনারা কমপ্লেক্স বাক্যের অনেক কিছু শিখে গেছেন। এই এখন এই স্ট্রাকচার বা এই প্যাটার্ন ব্যবহার করে আপনারা হচ্ছে হাজার হাজার বাক্য লিখতে পারবেন। এটা আমাদের ইনিশিয়াল স্টেজ কমপ্লেক্স বাক্য লেখার। আমাদের আরো অনেক অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার আছে। তো আপনারা যদি শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, ইংলিশ 8 পেজের সাথে থাকতে হবে। আমরা এখানে নিয়মিত পোস্ট দেব। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো টপিক নিয়ে সমস্যা থাকে বা আলোচনা করতে বলেন, তাহলে অবশ্যই আমি করব। তো সেটা অবশ্যই মেসেজে অথবা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, বেস্ট অফ লাক।